যে আপনাদের কারো যদি আমার বক্তব্য নিয়ে আপত্তি থাকে, এখানে আপনি উঠে প্রতিবাদ করেন। আপনি বলেন দেন যে ওয়াহাবি মুলকিয়ত, বস্তুবাদী মুলকিয়ত জায়েজ, সৌদি আরব বলা জায়েজ। আমি বলতেছি এটা কলেমা অস্বীকার হবে। জিএনসি কনভেনশন হল, ওখানে 5000 আলেমকে আমরা একত্র করে একটা সমাবেশ করলাম। সেদিন ছিল 23 সেপ্টেম্বর, অর্থাৎ আধার দিবস। ইয়মে জুলুমাত, ভূমি বাতিলের গ্রাসে চলে যাওয়া, আবার এজিদবাদ কায়েম হয়ে যাওয়া। তো এই 5000 আলেম নামধারীকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মুফতি, মুহাদ্দিস, মসজিদের ইমাম অনেকে আছেন, বাবার কাবলা ছিলেন। আমরা শুধু সেদিন এটাই বললাম যে সৌদি আরব বললে আপনি সৌদি গোত্রবাদ, আইয়ামে জাহেলিয়াতের গোত্রবাদ, বস্তুবাদ যেমন কবুল করলেন, বস্তুবাদী মুলকিয়ত যেমন কবুল করলেন, যেটা যে চেতনাটা কলেমার বিপরীত চেতনা, এবং তার চেয়েও মারাত্মক হচ্ছে ওয়াহাবিবাদকে আপনি স্বীকৃতি দিলেন, কবুল করলেন, ওয়াহাবি মুলকিয়তকে আপনি কবুল করলেন, এবং এটা কারবালার এজিদকে কবুল করলেন। যে এজিদের মতপথ, এজিদের মুলকিয়ত, এজিদের মতবাদ, এজিদ যা চাইছিল, মুয়াবিয়া যা ছিল, আপনি তাই কবুল করলেন। এবং কারবালায় আমাদের ইমাম আকবর আলাইহিস সালাম যা চাইছিলেন তার বিরুদ্ধে গেলেন, আপনি ওই 5000-এর কাতারে গেলেন। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনাদের কারো যদি আমার বক্তব্য নিয়ে আপত্তি থাকে, এখানে আপনি উঠে প্রতিবাদ করেন। আপনি বলেন দেন যে ওয়াহাবি মুলকিয়ত, বস্তুবাদী মুলকিয়ত জায়েজ, সৌদি আরব বলা জায়েজ। আমি বলতেছি এটা কলেমা অস্বীকার হবে। এটা সকল নবী রাসূল আলাইহিস সালামের সাথে যুদ্ধ হবে। এটা বদরের ওই আবু জিহালদের কাফেলায় থাকা হবে, উহুদের এভাবে। এটা কারবালার 22,000-এর কাতারে থাকা। এটা কলেমা, কোরআন, দিন অস্বীকার। এটা সাধারণ বিষয়, এটা পুরো দিন অস্বীকার। আপনাদের কাছে যদি সাধ্য সামর্থ্য থাকে, সাহস থাকে, আমার সামনে বলেন যে সৌদি আরব বলা জায়েজ। কই কেউ তো কিছু বললো না। কিন্তু আমরা দেখলাম দরজা থেকে বের হওয়ার পর ওইটাই এবার আবার বললো যে না, হ্যাঁ আল্লাহ কেবলা ভূমি দারুল কেবলা, আল্লাহ রব এটা হক কথা, আর সৌদি আরব এটা অবশ্যই বাতিল। আমরা জিজ্ঞেস করলাম এটা বাতিল না, এটা কি কুফরি না, এটা ইমানের বিপরীত না, এটা কবুল করলে কি কলেমা আর থাকে না? থাকে না, কলেমা অস্বীকার হয়ে যায়। কলেমার চেতনার বিপরীত, কলেমার কাঠামোর বিপরীত, কলেমার স্ট্রাকচার রেসালাতের বিপরীত, কলেমার কাঠামো খেলাফতের বিপরীত। রেসালাত কলেমার শুধু স্ট্রাকচার না, রেসালাত কলেমার প্রাণ, মূল। রেসালাতই কলেমা, রেসালাতের মধ্যে আল্লাহ সবকিছু। ঈমান রাখতে হবে, কিন্তু বিশ্বাস তো নয়। পরবর্তীকালে আবার আল্লাহকে বিভিন্ন সময় যোগাযোগ করলেন, আমাদের সামনে আসলে আল্লাহ বলেন, বাইরে সবার সামনে সৌদি আরব বলেন। তো এই যে মুনাফিকি চরিত্র, বিশ্বাসতা নাই। আল্লাহ ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি খিয়ারুল উলামা। আলেম নামধারী বাতিলের দালাল, অবিশ্বস্ত, মুনাফিক, বেঈমান, মির্জাফর হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি জগতে আর কিছু নয়। ইসলামের ধ্বংসের জন্য ওরাই দায়ী, এবং এই ধরনের শয়তানি বর্তমান মাদ্রাসা খানকাগুলো তৈরি করে। তো সেখানে হক বাতিলের প্রশ্ন, হক বাতিল জানা বুঝা, এটা শুধু আলেমের প্রশ্ন নয়। আলেমের তো মৌলিক প্রশ্ন অবশ্যই। যে কোনো ইমানদার দাবি করতে হলেও তাকে হক বাতিল চিনতে হবে, বাতিল থেকে মুক্ত হতে হবে, হকের মধ্যে থাকতে হবে। ঠিক। আর আলেমদের, হ্যাঁ, একজন ইমাম